কলকাতা থেকে জার্মানি ফর দ্য থার্ড টাইম। দেখতেই চলে গেল একটা পুরো মাস, আর চলে এলো ফেরার দিন। বাক্সবন্দি হলো এই ছড়ানো ছেটানো জিনিসপত্র। 3:50 আমাদের ফ্লাইট, আবুধাবি হয়ে মিউনিক। চেক ইন, সিকিউরিটি কমপ্লিট করে আমরা বোর্ডিং গেটের কাছে। আমাদের বোর্ডিং গেটের কাছে দেখতে পেলাম এই ফার্স্ট 3D প্রিন্টেড দুর্গা আইডল। এইরকম একটা জিনিস যে এক্সিস্ট করে সেইটা জানা ছিল। এই লিটারাল ট্রান্সলেশনটা বেশ মজার লাগলো, টাচলেস। আমাদের গেট নাম্বার 11 টু আবুধাবি। টুকটুক করে হেঁটে লাইন দিয়ে চেপে বসলাম ফ্লাইটে। আমাদের সিট নাম্বার 25 E আর F। এই ফ্লাইটটায় ডোমেস্টিক এয়ারলাইনগুলোর মতো কোনো এন্টারটেইনমেন্ট সিস্টেম, যেরকম সংখ্যায় আমরা ইন্ডিয়ানসরা আবুধাবি যাই ওটা ডোমেস্টিকই হলো। ভোরের আলোতেই দেখলাম মরুভূমি, আর এটা পেরিয়ে আমরা পৌঁছলাম আবুধাবি এয়ারপোর্ট। এখানেই আমাদের লং লেওভার। ব্লু কার্ড থাকার দরুন বাইরে বেরোনোর সুযোগ থাকলেও আমরা এয়ারপোর্টেই পুরো সময়টা কাটালাম। প্রথমে গেলাম ট্রান্সফার কিয়স্কগুলোয়, সেইখানে ট্রান্সফার করিয়ে আমরা আবুধাবি এয়ারপোর্টের মেইন সেকশনটায় গিয়ে পৌঁছলাম। যে কোনো শপিং মলকে হার মানাবে এই জায়গাটা। এয়ারপোর্টের ডিউটি ফ্রি সেকশন, আর এই জায়গাটায় ছিল আবুধাবির যে কোনো জায়গায় যাওয়ার ম্যাপ। আর ডিউটি ফ্রি সেকশনের চিরাচরিত ছবি। আরো কিছুটা এগিয়ে আমরা পৌঁছলাম ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। ব্রেকফাস্টে ছিল বার্গার, প্যানকেক, একটা কফি, একটা চায় লাটি। ব্রেকফাস্ট করে অনেকটা সময় ওখানে কাটিয়ে আমরা এয়ারপোর্ট ঘুরতে বেরোলাম। এদিক ওদিক ঘুরে কিছুটা ক্লান্ত হয়েই আমরা উঠে গেলাম লাউঞ্জের দিকে। একটা ড্রিম ফোক্সের কার্ড থাকায় বিজনেস ক্লাস লাউঞ্জের অ্যাক্সেসটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছিল। সেইখানে আমরা আগামী 2 ঘন্টা কাটালাম। সাথে খাওয়া দাওয়া তো ছিলই। গত 2 বছর জার্মানিতে থাকার কারণে একটা অভ্যেস আমার হয়েছে, সেটা হলো স্পার্কলিং ওয়াটার খাওয়া। সেটা নিতেই হলো। এইবার আমাদের বোর্ডিং গেটের দিকে যাওয়া। A1 থেকে ছাড়বে এতিহাদ টু মিউনিক। বিকেলের ফ্লাইট, মিউনিকে পৌঁছবে সন্ধ্যে করে। আরো 6 ঘন্টার মতো পর। দেখা যাক এই ফ্লাইটটা কিরকম হয়। ফ্লাইট ছেড়ে দিল আবুধাবি থেকে। এখন এতটাই নিচ দিয়ে শ্যাডোটাও ধরা পড়ছে ক্যামেরায়। বেশ ছককষে সাজানো শহরটা। ফেরারি ওয়ার্ল্ডটাও চোখে পড়লো। এইখানে একবার যাওয়ার ইচ্ছে আছে। এই ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম স্ক্রিনটায় দেখাচ্ছে 202 মাইল দূরে মিউনিক। আমরা পৌঁছবো 5 ঘন্টা 6 ঘন্টা। খেলা, সিনেমা, কিছুটা ঘুমিয়ে পৌঁছলাম মিউনিকের আকাশে। কিন্তু মিউনিকে ল্যান্ডিং পসিবল হলো না টেকনিক্যাল ডিফিকাল্টি আর ওয়েদারের জন্য। আমাদের ডাইভার্ট করে নিয়ে গেল স্টুটগার্ট। এখন আমরা স্টুটগার্ট এয়ারপোর্টে বসেছিলাম অন্তত 3-3.5 ঘন্টা। তারপর আমাদের জানানো হয় যে আর মিউনিকে যাওয়া পসিবল নয়, এবার নেমে যেতে হবে। সেই 3-3.5 ঘন্টা কষ্ট করছিল কি বলবো। কোনো খাবার নেই, জল শুধু দিয়েছে। আর শেষে বললো আমরা আর মিউনিক যাচ্ছি না, এবার নেমে নিজের মালপত্র নিজেরটা দিয়ে বুঝে নাও।
লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করে চলে এলাম এই বেল্টের কাছে। এই বেল্টে আবার আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে বেরোলাম। সেখানে জানতে পেরেছিলাম যে আমরা নিজেদের ট্যাক্সি করে নিতে পারি কিংবা বাসের জন্য অপেক্ষা করতে পারি। আমরা প্রথমটাই ঠিক করলাম, ট্যাক্সি ঠিক করেছি ওখানে। আর যেই ভদ্রলোক আমাদেরকে ড্রাইভ করে নিয়ে চললেন উনি একজন পাকিস্তান। আমাদের সাথে প্রথমে ইংরেজিতে কথা বললেও পরে হিন্দিতেই কথা বললেন। এখন চলেছি মিউনিখের পথে স্টুটগার্ট থেকে। ম্যাপে দেখাচ্ছিল 2 ঘন্টায় পৌঁছে দেবে। 180-170-এ যেভাবে চলছিল এই রাস্তা দিয়ে মনেই হচ্ছে না যে এতটা গতিতে চলেছে। যাই হোক, পৌঁছলাম 2 ঘন্টা শেষে আমাদের মিউনিখে।